আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, একটা কাজ আপনাকে করতে হবে। প্রধানমন্ত্রীকে এখনো একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, কোন প্রসঙ্গ উত্থাপন করলেন শুভেন্দু অধিকারী? SIR এর এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে কোন কাজ করার অনুরোধ জানাবেন তিনি? আসলে ঠিক তিনি কি বলছেন শোনা যাক। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি অনেক বড় বড় আইন এনেছেন, আপনি 370-35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক তুলে দিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে, লোকসভা, বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন, অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন। আর একটা কাজ আপনাকে করতে হবে। আপনার সরকার, দেশের সরকার, আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় দাঁড়িয়ে বলুন, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন, এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে। আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয়। এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব। আপনি ভাবতে পারেন, যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো, ভারত মিছিল করছে মৌলালি থেকে ধর্মতলা, পাকিস্তানে জল বন্ধ করা চলছে না, চলবে না, এদের পিঠে দেওয়া উচিত। কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅপ জানাই, এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে খাবেন, এই আশা আমি করব। সকলকে অভিনন্দন জানিয়ে আজকের দিনে শপথ নিন, এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে। ছেয়ে গেছে চারিদিকে, হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত, তাদের জন্য CAA আইন, একটা কেউ শুধু ভোটার লিস্টে নয়, কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই লড়াইতে এক্স সার্ভিসম্যান সেল সহ রাষ্ট্রবাদীদের অকুত ভাই চিত্তে যারা লড়াই করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে ক্ষুদিরাম বসুর মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি হারতে জানে না, মাথা নিচু করতে জানে না। এই মাটির সংগ্রাম চলছে, চলবে।